একজন মহিলা চিকিৎসককে তাঁর কর্মস্থলে ধর্ষণ করে খুনের ঘটনায় গোটা দেশ তোলপাড় হয়েছিল এবং সেই ঘটনায় যখন রায় শোনানো হচ্ছে নিম্ন আদালত অর্থাৎ শিয়ালদা আদালতে বলা হয়েছিল এই ঘটনা বিরলতম নয়। অনেকেরই কষ্ট লেগেছে। কেন বিরলতম নয় সে প্রশ্ন করেছিল আমজনতা। এবার সিবিআই হাইকোর্টে ব্যাখ্যা দিল, হ্যাঁ এটা বিরলতম ঘটনা। কেন এই বিরলতম ঘটনা তার ব্যাখ্যা দিল সিবিআইয়ের আইনজীবী। গোটা দেশ, গোটা রাজ্যের মানুষ এখনো আশায় রয়েছে শাস্তি পাবে, শাস্তি পাবে যারা অভয়া দিদিকে ধর্ষণ করে খুন করেছে। দেখুন, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই হাইকোর্টে গিয়েছে সিবিআই ও রাজ্য। এর আগে রাজ্যের আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে আদালতে প্রশ্ন তুলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন অভয়ার ধর্ষণ ও খুন বিরলের থেকেও বিরলতম সেই তথ্যই এবার হাইকোর্টে তুলে ধরল সিবিআই। সিবিআই এর আবেদনে উল্লেখ করা হয়েছে, অভয়াকাণ্ড নাড়িয়ে দিয়েছে ভারতের আইন ব্যবস্থাকে, গোটা দেশের চিকিৎসকদের আতঙ্কিত করেছে, দেশ সম্পর্কে নেতিবাচক ধারণাও তৈরি করেছে। তাই এই ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রয়োজন রয়েছে। সঞ্জয় কলকাতা পুলিশের সদস্য, একজন সিভিক ভলেন্টিয়ার, যার দায়িত্ব ছিল রোগী ও পরিবারের মধ্যে সংযোগ স্থাপনের। তাই কোনো সহানুভূতি নয়, অপরাধের মৃত্যুদণ্ডই প্রাপ্য। এই অপরাধ বর্বরতা ও নৃশংসতাকে প্রমাণ করে। এরপরেও এই অপরাধ বিরলের মধ্যেও বিরলতম হিসেবে গণ্য না হলে আইনের ভুল ব্যাখ্যা হবে। নিম্ন আদালতের রায়ে যেমন অসন্তোষ রয়েছে, তেমনি মানুষ ক্ষুব্ধ বৃহত্তর ষড়যন্ত্রের বিষয়টি নিয়েও। গোড়ার ঘটনা থেকে যেসব প্রশ্নের উত্তর এখনো অধরা, দ্রুত সেসব প্রশ্নের উত্তর চায় জনতা। এই পশ্চিমবঙ্গের আপামর বাঙালি প্রতিটি বাড়ির মা চাইছে যে কঠোরতম শাস্তি এই বিরলতম ঘটনার জন্য। পরবর্তী পর্যায়ে উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যেন স্মরণে রাখে এবং এই বৃহত্তর ষড়যন্ত্রকে উন্মোচন করতেই হবে, যেটা তদন্তকারী সংস্থার প্রাথমিক কাজ। সেদিক থেকে অভয় বাবা মার এই দাবি যুক্তিসঙ্গত। এদিকে নিম্ন আদালতের রায়ে অখুশি সঞ্জয়ও আবেদন করতে চলেছে হাইকোর্টে। শিয়ালদহ আদালতে বিচার প্রক্রিয়া সম্পন্ন হলেও এখনো বহু রহস্য থেকে পর্দা সরেনি। উচ্চ আদালতে সেসব প্রশ্নের উত্তর মিলবে কি, আপাতত সেই অপেক্ষাই করছে রাজ্যবাসী। রিপাবলিক বাংলা। জিলেপির প্যাচের মতো সাইফ আলী খানের উপর যে হামলা, সেই হামলার ঘটনায় জিলেপির প্যাচের মতো পাকিয়ে যাচ্ছে রহস্য। উত্তর নেই কেন? ফ্যান, ফলোয়ার, নেট দুনিয়া, নেটিজেন অনেকেই প্রশ্ন করেছেন। মহারাষ্ট্রের এক মন্ত্রী তিনিও প্রশ্নচিহ্ন তুলে দিলেন। কি প্রশ্নচিহ্ন তুলে দিলেন, কি বললেন তিনি, দেখুন। হাঁটছেন একেবারে নবাবের মতোই। সাইফকে দেখে মনে হচ্ছে যেন জিম থেকে ফিরছেন। মনে হচ্ছে ছোট নবাব কোনো স্পা থেকে আসছেন। তবে তেমনটা ভাবলে একেবারে ভুল, কারণ সাইফ ওই সময় ফিরছিলেন লীলাবতী হাসপাতাল থেকে। তবে শরীরে ভাষা দেখলে যে কেউ ঘোল খেয়ে যাবেন বইকি। অত বড় সার্জারির পর না ধরা পড়ল কোনো ক্লান্তি, আর না কোনো কষ্টের বহিঃপ্রকাশ। যেন বুধবার রাতে কিছুই হয়নি, একেবারে অল ইজ ওয়েল। বুধবার এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিবসেনা নেতা। मेरे मन में कुछ सवाल उठा कि क्या सैफ फिजिकली इतने फिट है, उसकी वजह से रिकवर किए इतना फास्ट? वो जिम जाते हैं इसकी वजह से रिकवर किए फास्ट, या कोई और कारण है? अब बताया जाना चाहिए कि जो हमला था वो कितना घातक था। এবার একই প্রশ্ন তুললেন মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানে। পুনের একটি জনসভায় মন্ত্রী বলেন, বাংলাদেশিরা মুম্বাইয়ে কি করছে দেখুন, সাইফের ঘরে ঢুকে পড়ছে। হয়তো সাইফকে নিয়ে যেতে এসেছিলেন, হাসপাতাল থেকে সাইফকে বেরিয়ে আসতে দেখেছি। সন্দেহ হচ্ছে আদৌ কি হামলা হয়েছে সাইফ আলী খানের ওপর, নাকি সাইফ একটা অভিনয় করছিলেন। রহস্য আরো বাড়াচ্ছে পাতৌদি পরিবার। এত প্রশ্নের মুখেও স্পিকটি নট সাইফ করিনা। ওই দিন ঠিক কি হয়েছিল, কিভাবে রক্তাক্ত হলেন ছোটে নবাব, লীলাবতী হাসপাতালই বা কেন চুপ করে রয়েছে? সপ্তাহ পেরিয়ে গেলেও
কোনো জবাব মিলছে না। রিপাবলিক বাংলা। ভারতের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোসের আজ জন্মদিন। 23শে জানুয়ারি ছিল বলেই আমরা হয়তো 15ই আগস্ট পেয়েছি প্রত্যেকে, কিন্তু এই দিনে গোটা দেশের বিরোধী দলনেতা, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চূড়ান্ত অপমান করলেন। তিনি কার্যত ঘোষণা করে দিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিন, যা গবেষকরা জানে না, গোটা ভারত জানে না। নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিন রাহুল গান্ধীকে কে জানান না? চিন্তা ভাবনা করে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করল কংগ্রেস পরিবার, গান্ধী পরিবার। দেখুন, सरकार ने निर्णय लिया कि नेताजी की जयंती को अब पराक्रम दिवस के रूप में मनाया जाएगा। স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান স্মরণ করে দেশের বীর সন্তানকে কুর্নিশ গোটা দেশের। নেতাজির সামনে যখন নতমস্তক গোটা দেশ, তখনই সব জান্তার মতো হাজির হলেন রাহুল গান্ধী। নেতাজির 128তম জন্মজয়ন্তীতে দেশের বীর সন্তানকে চূড়ান্ত অপমান লোকসভার বিরোধী দলনেতার। বৃহস্পতিবার সকাল 9টা 8 মিনিট সোশ্যাল মিডিয়ায় রাহুল নেতাজির একটি ছবি পোস্ট করেন। ছবির নিচে জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ দুটোই লেখেন তিনি। মৃত্যুর দিন হিসেবে লেখেন 18ই আগস্ট 1945। অর্থাৎ তাইহুকুর বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর তথাকথিত এবং বিতর্কিত তত্ত্বে শিলমোহর দিয়ে দিয়েছেন রাহুল গান্ধী। অথচ নেতাজি অন্তর্ধান রহস্যের সমাধান খুঁজতে গঠিত বিভিন্ন কমিশনের কোনোটি বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর কোনো অকাট্য প্রমাণ দিতে পারেনি। ক্ষেত্রের মহানায়ক শ্রীকৃষ্ণ, তার জন্মদিন আছে জন্মাষ্টমী, তার শেষটা আমরা জানি না। ঠিক তেমনি জাতির জীবনে 23শে জানুয়ারি আছে, এবং এই 23শে জানুয়ারি শুধু একটা দিন নয়, এটা আমাদের দেশপ্রেমে জারিত হবার, নিজেকে আত্মশুদ্ধি হওয়ার দেশপ্রেমে সুযোগ। যা জানেন না নেতাজি গবেষক জয়ন্ত চৌধুরী, তাতে কিসের ভিত্তিতে শিলমোহর দিয়ে দিলেন রাহুল? সোশ্যাল মিডিয়ায় বলেছি যে রাহুল গান্ধীর আইকিউ টেস্ট করা নিতান্ত দরকার। রাহুল গান্ধীর ইন্টেলিজেন্স কোশ্চেন, তার বুদ্ধির মান, সেটাকে যাচাই করা নিতান্ত দরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।